আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া ৩ আসনের সংসদ মাহবুবুল আলম হানিফ এমপির বাসার সম্মুখে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুলডোজার নিয়ে এসেছে তার বাসভবন ভাঙচুর করার জন্য, এবং তারা তার বাসভবনটি ভাঙচুর করা শুরু করে দিয়েছে। অন্যদিকে মশাল মিছিল চলছে। তাদের একটাই দাবি, আওয়ামী ফ্যাসিবাদ এই দেশ থেকে নিপাত যাক। দর্শক, এই মুহূর্তে আমি কিছু আন্দোলনকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কর্মীদের সাথে কথা বলবো। বিগত দিনগুলোতে আমরা যেটা দেখছি যে প্রশাসন মনে হচ্ছে যে তারা ঘুমিয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনের যে স্পিড, সেটাকে তারা মনে করছে যে ছাত্র জনতা ঘুমিয়ে গেছে। এই জন্য আজকে ঢাকা থেকে ধানমন্ডি 32 থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, তার এই ধারাবাহিকতাই যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। কুষ্টিয়াতে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, বাংলাদেশের কুখ্যাত লুটপাটকারী হানিফের বাড়িতে আজকে আমরা অ্যাটাকের মাধ্যমে আজকে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি, এবং এরপরে ধারাবাহিকভাবে আমরা আরো যারা নেতা আছে তাদেরকে ধারাবাহিকভাবে আমরা তাদের এগেইনস্টে স্টেপে যাব আমরা, এবং আমরা তাদেরকে এটা সতর্ক করে দিতে চাই যে ছাত্র জনতা এখনো ঘুমিয়ে পড়েনি। এটা মনে রাখতে হবে। কোনো সরাসরি ঠিকানা বাংলার বাড়িতে হবে না, এটাই ছাত্র, আর কোনো কথা নাই। আরো কঠোর কর্মসূচি অবশ্যই 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 ওরা যা করবে তার বিরুদ্ধে হবে। আপনারা দেখতেছেন এটা মাহবুবুল আলম হানিফের বাড়ি, যিনি আওয়ামী লীগের ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। এই মাহবুবুল আলম হানিফের বাড়ি থেকেই এই কুষ্টিয়ার নিরীহ এবং যারা প্রতিবাদী এবং বিভিন্ন রকমের হত্যা এবং খুন এবং ধর্ষণের ঘটনা কিন্তু এইখান থেকেই হতো। তাদের কিন্তু মাস্টার প্ল্যানটা এখান থেকেই হতো। অর্থাৎ আমরা চাচ্ছি যে আওয়ামী লীগের কোনো আস্তানা, আওয়ামী লীগের কোনো সম্পদ, কারণ আওয়ামী লীগ এখন বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন। অর্থাৎ আমরা চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা সম্পূর্ণ নিষিদ্ধ একটি দল। অর্থাৎ এদের কোনো রাষ্ট্রীয় সম্পদ এবং যত অস্থাবর সম্পদ আছে এগুলো সবগুলো এই রাষ্ট্র থেকে বাজেয়াপ্ত করা হোক। দরকার হয় এই ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে প্রায় 1000 শহীদ পরিবার আছে এবং প্রায় 50,000 আহত ভাইরা আছে। আমরা দরকার হয় তাদের এই অবৈধ সম্পদগুলো আমরা তাদের পুনর্বাসনে কাজে লাগাবো। আওয়ামী লীগের যে সভাপতি, পতিত সভাপতি, যে ভারতে গিয়ে আমাদের বাংলাদেশকে ভালো থাকতে দিচ্ছে না, সেখান থেকে বিভিন্ন নৃশংসকারী পরিকল্পনা তিনি প্রকাশ করতেছে। আমরা তাদের একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এই বাংলাদেশে ছাত্র জনতা ঘুমিয়ে যায় নাই, তারা এখনো জীবিত আছে। তারা তার প্রেতাত্মাদের প্রত্যেকের বাড়ির এক একটা ইটের কোণা পর্যন্ত খুলে নেবে, তাদের দেখিয়ে দেবে এই বাংলাদেশ কিভাবে নতুন করে সাজাতে হয় আর কিভাবে তাদের এই পৃথিবীর থেকে বিদায় করতে হয়। সরকারের জন্য কোনো আস্থা নাই দেশে না থাকে ভাই। আর আমাদের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে এর বিরুদ্ধে ভাই আমরা যে সংগ্রাম করেছি ভাই, এইসব ফ্যাসিস্টদের দালালরা যে বাংলাদেশে আছে আমরা ওদেরকে আর এই দেশে দেখতে চাই না।